অধ্যাপক ডক্টর শিল্পী খানমের যে শোক সভার আয়োজন করা হয়েছে, এই জন্য আমি আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী, আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা একটি অনুষ্ঠান করেছি প্রশাসনের পক্ষ থেকে, সেই আয়োজনেও আপনারা অনেকেই শরীক হয়েছিলেন। আমরা সবাই হাত তুলেছি এবং ডক্টর শিল্পী খানমের আত্মার মাগফিরাত কামনা করেছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। যে কথাগুলি আমাদের সবাই আলোচিত হয়েছে, সেই কথাগুলি হয়তো বা আবারও আলোচিত হচ্ছে এবং এভাবে যে অকালে একটি মূল্যবান প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে গেল, একজন প্রতিভাবান শিক্ষক, একজন প্রতিভাবান মা এবং কর্মনিষ্ঠা যার অনেক উঁচু মার্গের ছিল, আর সেটা সত্যি অনুকরণীয়। যারা আজকে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে যারা শিল্পী খানমের কাছাকাছি বয়স বা তার ছোট, সেই প্রজন্মের শিক্ষকদেরকে বলবো যে শিল্পী খানমের কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। প্রিয় শিক্ষার্থীদেরও অনেক কিছু শেখার আছে যে একটি মানুষ তার জীবনটাকে কতটুকু পরিশ্রম করে, সে কতটুকু ডিসিপ্লিন জীবনযাপন করে সে এতটুকু সাফল্যের দুয়ারে এসে পৌঁছেছিল। তার দুটি সন্তান, উজ্জ্বল দুটি ছেলে, যাদের জন্য আমি গতবারও বলেছি যে তোমাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুয়ার খোলা, তোমাদের যা কিছু লাগে আমরা সবাই আছি, তোমাদেরকে যথাসাধ্য আমরা সাহায্য করব। ওনার স্বামীও ট্রেনে কথা বলেছেন এবং যে বর্ণনা করেছেন একজন ক্যান্সার পেশেন্ট কিসের মধ্যে দিয়ে যায়, সেটাও অতীব একটা কষ্টদায়ক অভিজ্ঞতা। আমাদের অনেকেরই এই ধরনের পেশেন্ট হ্যান্ডলিং করা বা দেখার আমরা দেখছি। আমরা সবসময় দোয়া করি যে সায়েন্স আরও প্রোগ্রেস করুক এবং এরকম একটা চিকিৎসা ব্যবস্থা আসুক, সে মানুষ আগে থেকে একটু চিকিৎসা নিতে পারে। তবে ক্যান্সার এমন একটি দুরারোগ্য ব্যাধি যে এটা ধারাবাহিকভাবে যে যায় সেটা নয়, মাঝে থামে আবার আসে এবং অত্যন্ত ব্যয়বহুল একটি ব্যাধি, এবং যার প্যালিয়েটিভ কেয়ার যেটা আমরা বলি, যেটা ডক্টর শিল্পী খানমের প্রয়োজন ছিল, সেরকম প্যালিয়েটিভ ব্যবস্থাপনা বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি। হাসপাতালগুলোতে নেওয়া হয়, হাসপাতালগুলোও খুবই বাণিজ্যিকরণ করে, পেশেন্টকে নিয়ে টানাহেঁচড়া করে, আইসিইউ, এইচডিইউ, কেবিন, ওয়ার্ড। আমরা সেই পেশেন্টের গার্জিয়ান বা অ্যাটেন্ডেন্ট যারা, তারা ভাবতে পারে না যে তখন কী করবে এবং তারা মনে করে যে এটাই করা উচিত। আমার অনেক নিকট আত্মীয় যারা বয়োজ্যেষ্ঠ, অনেক নিকট আত্মীয়, যাদেরকে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে দিই। দিনের শেষ কটা দিন আমরা প্যালিয়েটিভ কেয়ার বাসায় আমরা অর্গানাইজ করি। এখন বাংলাদেশেও কিন্তু প্যালিয়েটিভ কেয়ার দেওয়ার জন্য ব্যবস্থাপনা গড়ে উঠেছে এখন, যারা এটা এফোর্ড করতে পারে। বিশেষ করে আমাদেরও মর্টালিটি রেট বাড়ছে, নারীদের পুরুষের, কিন্তু দুরারোগ্য ব্যাধি হচ্ছে আর একটা বিষয়। তো এখান থেকে অনেকগুলো দাবি আছে আপনাদের শিক্ষক সমিতিরও। আমি যখন উপাচার্য হয়ে আসি ডিসেম্বর মাসে শিক্ষক সমিতি আমাকে জানিয়েছিল যে তারা বেশ কিছু কাজ করেছে স্বাস্থ্য বিমা নিয়ে এবং সেই কাজটির প্রতি আমিও যত্নশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশি দিন হয়নি যে আমরা স্বাস্থ্য বিমা পাচ্ছি, আমার মনে হয় না বেশি দিন হয়েছে, কেননা আমি যখন ডিন হই সেই সময় আলোচনাটা হয়, অর্থাৎ 2016-17 দিকে আলোচনাটা শুরু হয়। পরবর্তীতে নানা ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যে স্বাস্থ্য বিমাটা কার্যকর করা হয়েছে, এবং স্বাস্থ্য বিমা ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেবলমাত্র শিক্ষকদের জন্য তা নয়, কর্মকর্তা কর্মচারী এমনকি আমার শিক্ষার্থীদের জন্য কিন্তু স্বাস্থ্য বিমা আছে, এবং শিক্ষার্থীদের জন্য আরও বেশি প্রয়োজন, কেননা তারা অনেকেই তারা অত্যন্ত প্রতিভাবান শিক্ষার্থী, কিন্তু তারা অনেক অসচ্ছল পরিবার থেকে আসে। তাদের বাবা হয়তো ভ্যান চালক, মা ডোমেস্টিক ওয়ার্কার, হয়তো বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, এরকম আমি কিন্তু প্রত্যেক দিন চিঠি পাচ্ছি। কারণ যথাসাধ্য আমি চেষ্টা করি, কিন্তু এত তো আমাদের ফান্ড নেই যে আমরা ডিস্ট্রেসড স্টুডেন্ট আমি বলবো, তাদেরকে আমি অনেক উঁচু মার্গে দেখি, তাদের পড়াশোনা চালানোই কঠিন। আর যখন তাদের কোনো দুরারোগ্য ব্যাধি হয় বা যেটা খুব কমন ডিজিজ, যে জন্ডিস, তারপরে ডায়রিয়া,
প্রতিনিয়ত জ্বর, চোখের অসুখ, চোখে দেখতে পায় না, এগুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি। আমি মনে করি যে জগন্নাথের মধ্যে এই রোগগুলি আরও সিভিয়ার আমার শিক্ষার্থীদের মধ্যে, কেননা তাদের যে খাবার আমরা হলে পরিবেশন করি, যে ক্যান্টিনের মেস চালায় এবং যে ক্যান্টিনটি এখানেও চলে, সেটি অত্যন্ত দুঃখজনক অবস্থায় আছে। তো সেই জায়গাটায় আমি মনে করি যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের অনেক কিছু করার আছে, এবং আমি মনে করি আমার শিক্ষকরাও এক একজন অভিভাবক, তারাও কিন্তু এখানে কিছু ছাড় দিয়ে শিক্ষার্থীদের দেখভালের দিকে আর একটু দৃষ্টি দিবেন, কেননা তারা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, নেতৃত্ব দিবে। আমরা তো শিক্ষকরা অনেক কিছু পাই, আরও কিছু পাওয়ারও সুযোগ তৈরি হয়। আজকে আসার সময় গাড়িতে একটা ইন্টারভিউ করলেন সাংবাদিক, যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্থায়ী আমানত থাকে, তো সরকার একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা নতুন বাজেট এটার উপরে একটা কর আরোপ করা হবে। তো আমি তাকে বললাম যে আমি একটু ভালো করে পড়াশোনা করি, আর আমার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক, এই মুহূর্তে উনি বাজেট আলোচনায় আছেন, বরং প্রশ্নটা ওনাকে করা হোক এবং তুমি আমাকে আরও একটু ভেরিফাই করতে হবে যে আসলে কতটুকু পার্সেন্টেজ যাচ্ছে। অলরেডি কর আরোপ করা হয়, সেটা যদি আরও বৃদ্ধি করা হয় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি অনেক বেশি, আমি মনে করি, ক্রাইসিসের দিকে চলে যাবে। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের সরকার যে বাজেটটা দিচ্ছে বা সংশোধিত যেটা আনি, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক হওয়ার কারণে জ্বালানি এবং এই যে বিদ্যুৎ চলছে, এটার অনেক বেশি খরচ। আপনারা অনেকে এসি লাগান, টিচাররা রাগ করে, আমরা এসি লাগিয়েছি, এসি চালাতে পারি না কেন, ফেজে ফেজে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়, ফেজে ফেজে বন্ধ করা হয়, সেটাই প্রত্যেকটাই হচ্ছে স্ট্র্যাটেজিক নিয়ে। এটা আপনাদেরকে কষ্ট আমরা কেউ দিতে চাই না। আমার রুমের এসিও যদি ঘন্টাখানেক বন্ধ করে আমার কোনো সমস্যা নেই। আপনার আমাদেরকে আসলে অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাকোমোডেটিভ হতে হবে, তাতে আমার শিক্ষার্থীরা রাত্রেবেলা কিছুটা আলো পায়, কিছুটা ফ্যানের বাতাস পায়, তারা যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে, পড়াশোনা করতে পারে। তো সে কারণেই বলবো যে আজকের যে প্ল্যাটফর্ম, সেখানে এই স্বাস্থ্য বিমার বিষয়টি অবশ্যই আমি জানি যে আমাদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং শিক্ষক সমিতির এক্সিকিউটিভ কমিটি এটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে, এবং আপনাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবার জন্যই এটা একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা নিশ্চয়ই যাব। আমরা একটু হোমওয়ার্ক করি, ইনশাআল্লাহ আমি আশা করছি পরবর্তীতে আপনাদেরকে এটা ধীরে ধীরে সামনে নিয়ে আসতে পারবো, এটা সিন্ডিকেট থেকেও অনুমোদিত হয়ে আসতে হবে। আমি আবারও তোমাদের দুই ভাইকে আমার অনেক আদর, ভালোবাসা, স্নেহ, অনেক দোয়া রইল, এবং আপনাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আপনারা যারা এখানে বন্ধু ছিলেন, যারা কলিগ ছিলেন, যারা পথের সাথী ছিলেন, অবশ্যই আমি জানি ডক্টর শিল্পী ধারণকে আপনারা আপনাদের মানুষপটে অনেক দিন ধারণ করবেন, এবং তার যে ন্যায়নিষ্ঠা সেটাকে আমরা পাথেয় করব। এবং আমি গত মিটিংও বলেছি, তার আর্টিকেলগুলো আমার কাছে পৌঁছে দেবেন বাংলা বিভাগের পক্ষ থেকে। আমি কল্যাণ সুদীপ মহোদয়কে সেই অনুরোধটা রাখছি, আমরা সেটাতে আর একটু ভালো করে এডিট করে ইনশাআল্লাহ আমরা 21শে ফেব্রুয়ারি বইমেলা ধরতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন, সবার কল্যাণ কামনা করে আমি শেষ করছি। আমাকে একটু অফিসে চলে যেতে হবে, আমাদের চারুকলা অনুষদের পরীক্ষা আছে, আমাদের কিছু কাজও আছে, আমি সেগুলো সারার জন্য আপনাদের সাথে পুরো সময়টা থাকতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ মাননীয় উপাচার্য প্রফেসর সাদিকা আলীম পিএইচডি আপাকে।